ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা খুব খুব সিরিয়াস এবং একটা প্যাথেটিক কেস আপনাদের কাছে শেয়ার করছি। এই যে ভদ্রলোককে দেখছেন, এনার মা মানে ক্যান্সারাস পেশেন্টে আর কি। না, বিষ অব্দি চেয়েছিলেন যে আমাকে একটু বিষ দিয়ে আমি খেয়ে মারা যাই। সব শুনেছে আপনার? নমস্কার ডাক্তার সাহেব, হুম, আমার নাম অমল পোদ্দার। আমার মায়ের ট্রিটমেন্ট করতে আমি বনগাঁতে নিয়ে গেছিলাম। বনগাঁ হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, 4 দিন অ্যাডমিট ছিলেন। ওখান থেকে মাকে ট্রান্সফার করে দেয় আরজি কলে। আচ্ছা, আরজি করে ট্রান্সফার করেছিল? আরজি কলে ট্রান্সফার করে দেয়। আচ্ছা, আরজি কলে যখন নিয়ে যাই, আচ্ছা, তখন আমার রাত 2:45। রাত 3:30। 3:45। আচ্ছা আচ্ছা। আর বনগাঁ থেকে যখন আমাকে ট্রান্সফার করে তখন রাত 10:30। রাত 10:30। 10:30। আচ্ছা আচ্ছা। সেখান থেকে যখন মাকে বলে যে ক্যান্সার হয়েছে, আচ্ছা আমি আমার ঘনিষ্ঠ আত্মীয় আচ্ছা বা আমার পরম বন্ধু বলতে পারেন, আচ্ছা তাকে ফোন করি। আচ্ছা ফোন করার পরে সে এসে মাকে ট্রান্সফার ওখান থেকে ডিসচার্জ করেছে। আচ্ছা ডিসচার্জ করার পরে আমি ডিসিশন নিয়েছিলাম হুম, যে আমি মাকে নিয়ে বাড়িতে যাব। আচ্ছা, কারণ এটা তো ক্যান্সার, এটা তো আচ্ছা। অন্য কিছু নয়। অবশ্যই অবশ্যই। ক্যান্সারে কখন কি হয় কেউ বলতে পারে না। আচ্ছা তখন সেখানে আমি এই ডিসিশনটা, আমার দাদা হয়, আমার ভাইরাও হয়, আচ্ছা তাকে বলেছি দাদা আমি বাড়িতে নিয়ে যাব। আচ্ছা। তার কারণ আমাদের বাড়িতে আশেপাশে মামা আছে, ফ্যানটা বন্ধ করো। মামা আছে, মাসি আছে, সবাই আছেন। আর আমার কিন্তু বাবা নেই। আচ্ছা আচ্ছা। আমার একটা দাদা আছে আমার থেকে বড়। আচ্ছা সেই দাদাকে সবাইকে নিয়ে, মানে আত্মীয় স্বজনকে দেখিয়ে, তারপরে আমি ভেবেছি যে তাকে কলকাতা আরজি কলে ট্রান্সফার করেছিলেন সেখানে নিয়ে যাব। আচ্ছা, আরজি করে প্রথম আপনারা হ্যাঁ। আরজি করে নিয়ে গেছিলেন বনগাঁ থেকে? হ্যাঁ। আরজি করে কি হলো? আরজি কলে নিয়ে যাওয়ার পরে ওখানে এমার্জেন্সি যখন আমরা দেখাই, তখন কিছু ইনজেকশন গ্লুকোজ দ্বারাই দেয় আচ্ছা মায়ের জ্বালা যন্ত্রণার জন্য। আচ্ছা ঠিক আছে, দেওয়ার পরে বলেছে আপনারা এখন তো পেশেন্ট একটু রিলিফ আছে, আপনারা বাড়িতে নিয়ে চলে যান। আচ্ছা তা আমরা যদি আরজি কল থেকে বাড়িতে নিয়ে আসি তখন আমাদের 5 ঘন্টা সময় লাগে। আচ্ছা তাহলে আমরা সেখান থেকে আর আনিনি না, আচ্ছা। এনে আমরা সেখানে আরজি কলে আবার আউটডোরে দেখাই। আচ্ছা আউটডোরে যখন দেখানোর পরে সেখান থেকে ডক্টর বলছেন যে আরজি কলে আমি এখান থেকে ফোন করে দিচ্ছি, চলে যাও, অ্যাডমিট হয়ে যাবে। আচ্ছা ফির আবার আমাদের ট্রামাতে পাঠিয়েছিলেন। আচ্ছা ট্রামাতে যখন পাঠিয়েছেন সেখানে অ্যাডমিট নেননি, আচ্ছা। বলেছেন এখানে এটার এই রোগের কোনো মানে চিকিৎসা ক্যান্সারের নেই। চিকিৎসাটা এখানে সময় চিকিৎসা হয় না। নেই। ঠিকই আছে, হ্যাঁ। ঠিকই বলেছিলেন। তো হুম, আমরা সেটা করে ওখান থেকে যখন আমরা বেরিয়েছি, আচ্ছা তখন কিছু আমাদের আত্মীয়, আমার একটা মাস্তুতো বোন, আচ্ছা, দুটো মাস্তুতো বোন হুম, আর একটা ভগ্নিপতি ওখানে ছিলেন। বলে কি চলো আমরা মেডিকেল কলেজে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা তো সঙ্গীতের ভাবে আমরা মেডিকেল কলেজে নিয়ে যাই। আচ্ছা মেডিকেল কলেজে গিয়ে আমরা টিকিট নিই। আচ্ছা। টিকিট নেওয়ার পরে মাকে আমরা রেডিওলজিস্টে, এই সরি